বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য, তাওয়াক্কুল ও আল্লাহর উপর অটল বিশ্বাসের অনন্য দৃষ্টান্ত। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানব জাতির ইতিহাসে এমন কিছু নবী আছেন যাদের জীবন কাহিনী শুধু অতীতের গল্প নয়, বরং প্রতিটি যুগের মানুষের জন্য জীবন্ত পথ নির্দেশনা। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম তেমনই একজন মহান নবী। তিনি ছিলেন ধৈর্যের প্রতীক, দুঃখের মাঝেও আল্লাহর প্রতি অটল বিশ্বাসের অনন্য উদাহরণ এবং পরিবার পরিচালনায় একজন অতুলনীয় পথ প্রদর্শক। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের কাহিনী মূলত আমাদের শেখায় কিভাবে ভয়ঙ্কর কষ্ট, সন্তান হারানোর যন্ত্রণা, দীর্ঘ প্রতীক্ষা ও গভীর বেদনার মাঝেও আল্লাহর উপর ভরসা হারানো যাবে না। বংশ ও পরিচয়। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হযরত ইসহাক আলাইহি ওয়াসাল্লামের পুত্র এবং হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের নাতি, অর্থাৎ তিনি নবীদের এক পবিত্র বংশধারার উত্তরসূরি। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন এবং তিনি বনী ইসরায়েলের পিতা হিসেবে পরিচিত হন। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের অপর নাম ছিল ইসরাঈল। কুরআনে বনী ইসরায়েল বলতে মূলত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের সন্তান ও বংশধরদের বোঝানো হয়েছে। পারিবারিক জীবন ও সন্তানরা। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের মোট ১২ জন পুত্র ছিলেন। তাদের মধ্য থেকেই পরবর্তীতে বনী ইসরায়েলের ১২টি গোত্র গড়ে ওঠে। এই ১২ পুত্রের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এবং তার ছোট ভাই বিনিয়ামিন। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে ভালোবাসতেন, কারণ তিনি ছিলেন অত্যন্ত চরিত্রবান, সৌন্দর্য ও বুদ্ধিমত্তায় অনন্য এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামতের অধিকারী। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন। একদিন ছোট বয়সে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তার পিতাকে একটা অদ্ভুত স্বপ্নের কথা জানান। তিনি বললেন, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, সূর্য ও চন্দ্র আমাকে সিজদা করছে। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের গভীর তাৎপর্য বুঝতে পেরেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ভবিষ্যতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এক মহান মর্যাদায় অধিষ্ঠিত হবেন। তাই তিনি ইউসুফকে উপদেশ দেন, হে আমার পুত্র, এই স্বপ্ন তোমার ভাইদের কাছে প্রকাশ করো না, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। এই উপদেশ থেকেই বোঝা যায় ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম কতটা দূরদর্শী ও প্রজ্ঞাবান পিতা ছিলেন। ভাইদের হিংসা ও ষড়যন্ত্র। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের প্রতি পিতার ভালোবাসা অন্য ভাইদের মনে হিংসা সৃষ্টি করে। তারা ভাবতে শুরু করে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম শুধু ইউসুফকেই ভালোবাসেন, অথচ আমরা সংখ্যায় বেশি। এই হিংসা একসময় ভয়াবহ ষড়যন্ত্রের রূপ নেয়। তারা সিদ্ধান্ত নেয় ইউসুফকে পথ থেকে সরিয়ে দিতে হবে। শেষ পর্যন্ত তারা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জঙ্গলে যায় এবং একটি কূপে ফেলে দেয়। এরপর তারা একটি ছাগলের রক্ত দিয়ে ইউসুফের জামা রঞ্জিত করে বাবার কাছে এসে বলে, হে আমাদের পিতা, ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের প্রতিক্রিয়া, সাবরুন জামিল। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তমাখা জামা দেখলেন তখনই বুঝে গেলেন কিছু একটা ঠিক নেই, কারণ জামাটি অক্ষত ছিল, ছেঁড়া ছিল না। তিনি গভীর কষ্টে বললেন, বরং তোমাদের মনই একটি কাহিনী বানিয়েছে, অতএব সুন্দর ধৈর্যই আমার অবলম্বন, আর তোমরা যা বলছ তার ব্যাপারে আল্লাহই সাহায্যকারী। এই একটি বাক্য, সাবরুন জামিল, ইসলামের ইতিহাসে ধৈর্যের শ্রেষ্ঠ সংজ্ঞা হয়ে আছে। তিনি কাঁদলেন কিন্তু অভিযোগ করলেন না। তিনি ভেঙে পড়লেন কিন্তু আল্লাহর উপর বিশ্বাস হারালেন না। দীর্ঘ বিচ্ছেদ ও চোখ অন্ধ হওয়া। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বছরের পর বছর কাঁদতে থাকেন। তার কান্না এতটাই গভীর ছিল যে একসময় তার চোখের দৃষ্টি নষ্ট হয়ে যায়। কিন্তু বিস্ময়কর বিষয় হল, এত কষ্টের মাঝেও তিনি কখনো বলেননি, হে আল্লাহ, তুমি কেন এমন করলে? বরং তিনি বলতেন, আমি আমার দুঃখ ও বেদনা শুধু আল্লাহর কাছেই প্রকাশ করি। এটাই প্রকৃত তাওয়াক্কুল। বিনিয়ামিনের ঘটনাও ধৈর্যের পরীক্ষা। বহু বছর পর দুর্ভিক্ষের সময় ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের সন্তানরা খাদ্যের সন্ধানে মিশরে যায়।
সেখানে ইউসুফ আলাহি ওয়াসাল্লাম তখন মিশরের কোষাধ্যক্ষ। এক পর্যায়ে বিনিয়ামিন সেখানে আটকে যায়। আবারও ইয়াকুব আলাহি ওয়াসাল্লামের হৃদয়ে নেমে আসে আরেকটি আঘাত। তিনি তখনও বলেন, হয়তো আল্লাহ তাদের সবাইকে আমার কাছে ফিরিয়ে দেবেন। এই আশা, এই বিশ্বাস, এই দৃঢ়তা ইয়াকুব আলাহি ওয়াসাল্লামকে মহান করেছে। আল্লাহর প্রতিদান ও মিলন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার ওয়াদা পূরণ করেন। ইউসুফ আলাহি ওয়াসাল্লাম নিজের পরিচয় প্রকাশ করেন। তিনি তার পিতার জন্য নিজের জামা পাঠান এবং বলেন, এই জামাটি আমার পিতার মুখে রেখে দাও, তিনি দৃষ্টি ফিরে পাবেন। ঠিক তাই হল। জামা মুখে লাগানোর সাথে সাথেই ইয়াকুব আলাহি ওয়াসাল্লামের দৃষ্টি ফিরে আসে। অবশেষে পিতা পুত্রের মিলন ঘটে। বহু বছরের দুঃখ, কান্না ও অপেক্ষার পর আল্লাহ তাদের একত্র করেন। ইয়াকুব আলাহি ওয়াসাল্লামের জীবনের শিক্ষা: ধৈর্য কখনো বৃথা যায় না। আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। সন্তান হারানোর কষ্টেও ঈমান অটুট রাখা সম্ভব। হিংসা পরিবার ধ্বংস করে। আল্লাহর উপর ভরসা রাখলে অসম্ভবও সম্ভব হয়। প্রিয় বন্ধুগণ, ইয়াকুব আলাহি ওয়াসাল্লামের জীবন কাহিনী আমাদের শেখায়, জীবনে এমন দুঃখ আসতেই পারে যা সহ্য করার ক্ষমতা আমাদের নেই বলে মনে হয়, কিন্তু সেই সময়ই আল্লাহ আমাদের ধৈর্য, ঈমান ও বিশ্বাস পরীক্ষা করেন। যদি ইয়াকুব আলাইহিসসালামের মতো আমরা বলতে পারি, আমি আমার দুঃখ শুধু আল্লাহর কাছেই পেশ করি, তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদের কষ্টের শেষটা রহমত দিয়ে সাজিয়ে দেবেন। ইয়াকুব আলাইহিসসালামের কাহিনী, দ্বিতীয় পর্ব। নীরব কান্না, অটল আশা ও আল্লাহর অদৃশ্য পরিকল্পনা। কিছু দুঃখ আছে যা মানুষকে ভেঙে ফেলে না, বরং ভিতর থেকে আরও দৃঢ় করে তোলে। ইয়াকুব আলাইহিসসালামের জীবন সেই দুঃখের জীবন্ত উদাহরণ। প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে তিনি প্রিয় পুত্র ইউসুফ আলাইহিসসালামকে হারিয়ে সাবরুন জামিলের পথে নিজেকে স্থির রেখেছিলেন। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। প্রকৃত পরীক্ষা তখনই শুরু হয় যখন দুঃখ দীর্ঘ হয়, উত্তর দেরিতে আসে, আর মানুষ একা হয়ে পড়ে। ১. সময়ের দীর্ঘতা, ধৈর্যের আসল পরীক্ষা। ইউসুফ আলাইহিসসালাম হারিয়ে যাওয়ার পর কেবল কয়েক দিন বা কয়েক মাস নয়, বছরের পর বছর কেটে যায়। সময় যত দীর্ঘ হতে থাকে, মানুষের মন তত দুর্বল হয়ে পড়ে। কিন্তু ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন ব্যতিক্রম। তিনি জানতেন, আল্লাহ কখনো দেরি করেন না, আল্লাহ কেবল সঠিক সময়েই কাজ করেন। যখন মানুষ বলে, এত দেরি কেন, আল্লাহ তখন বলেন, এখনও সময় হয়নি। এই বিশ্বাসই ইয়াকুব আলাইহিসসালামকে বাঁচিয়ে রেখেছিল। ২. নীরব কান্না, অভিযোগ নয়, আত্মসমর্পণ। ইয়াকুব আলাইহিসসালাম কাঁদতেন, কিন্তু মানুষের সামনে নয়। তিনি ভেঙে পড়তেন, কিন্তু আল্লাহর সামনে। কুরআনে তার সেই বিখ্যাত উক্তি, আমি আমার দুঃখ ও বেদনা শুধু আল্লাহর কাছেই পেশ করি। এই একটি বাক্য আমাদের শিখিয়ে দেয়, সব কান্না দুর্বলতা নয়, সব নীরবতা পরাজয় নয়। যখন মানুষ কষ্ট পেলে চারদিকে অভিযোগ করে, ইয়াকুব আলাইহিসসালাম তখন আল্লাহর দরবারে নিজেকে সঁপে দেন। ৩. দৃষ্টিশক্তি হারানো, কষ্টের চূড়ান্ত স্তর। ইউসুফ আলাইহিসসালামের শোকে ইয়াকুব আলাইহিসসালাম এত বেশি কাঁদলেন যে একসময় তার চোখের দৃষ্টি নষ্ট হয়ে যায়। এটি শুধু শারীরিক অন্ধত্ব নয়, এটি ছিল গভীর মানসিক যন্ত্রণার প্রতিফলন। কিন্তু লক্ষণীয় বিষয় হল, চোখ অন্ধ হলেও তার অন্তরের দৃষ্টি অন্ধ হয়নি। তিনি তখনও আল্লাহকে দেখতেন, আল্লাহর রহমতকে অনুভব করতেন, আল্লাহর সিদ্ধান্তে আস্থা রাখতেন। অনেক সময় আল্লাহ মানুষের বাহ্যিক শক্তি কমিয়ে দেন, যাতে ভেতরের ঈমান আরও শক্ত হয়। ৪. সন্তানদের আচরণ ও পিতার হৃদয়। ইয়াকুব আলাইহিসসালামের অন্য সন্তানরা জানত তারা অন্যায় করেছে, কিন্তু তারা তা স্বীকার করেনি। বরং সময়ের সাথে সাথে তারা বাবার কষ্টকে অতিরঞ্জিত মনে করতে শুরু করে। তারা বলত, আপনি তো এখনও ইউসুফের কথা ভুলতে পারছেন না। কিন্তু ইয়াকুব আলাইহিসসালাম জানতেন, যে সন্তান হারিয়েছে সেই জানে হারানোর ব্যথা। তবুও তিনি কখনো তাদের অভিশাপ দেননি, কখনো বলেননি, তোমরা ধ্বংস হয়ে যাও। এটাই নবীদের চরিত্র, ক্ষমা করার মানসিকতা, রাগের উপর নিয়ন্ত্রণ। ৫.
দুর্ভিক্ষ ও নতুন অধ্যায়। একসময় পুরো অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। খাদ্যের অভাবে মানুষ দিশেহারা। তখন ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের সন্তানরা খাদ্যের সন্ধানে মিশরের দিকে রওনা হয়, যেখানে ইউসুফ আলাইহিওয়াসাল্লাম তখন আল্লাহর পরিকল্পনায় ক্ষমতার শীর্ষে। ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম তখনও জানতেন না, যার জন্য তিনি এত বছর কেঁদেছেন, যাকে হারিয়ে চোখের দৃষ্টি হারিয়েছেন, সেই এখন আল্লাহর পক্ষ থেকে সমাধানের মাধ্যম। আল্লাহ অনেক সময় সমাধানকে আমাদের চোখের সামনেই রাখেন, কিন্তু সময় না হওয়া পর্যন্ত তা প্রকাশ করেন না। 6. বিনিয়ামিন, পুরনো ক্ষতের ওপর নতুন আঘাত। দুর্ভিক্ষের সময় ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম তার আরেক প্রিয় পুত্র বিনিয়ামিনকে হারানোর ঝুঁকিতে পড়েন। শুরুতে তিনি তাকে পাঠাতে চাননি, কারণ যে একবার সন্তান হারিয়েছে সে দ্বিতীয়বার সেই ঝুঁকি নিতে ভয় পায়। কিন্তু পরিস্থিতি এমন ছিল, পাঠানো ছাড়া উপায় ছিল না। এবং যখন বিনিয়ামিন মিশরে আটকে যায়, ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের বুক আবারও ভারী হয়ে ওঠে। তবুও তিনি বলেন, হয়তো আল্লাহ তাদের সবাইকে আমার কাছে ফিরিয়ে দেবেন। এই হয়তোর ভেতর লুকিয়ে আছে সীমাহীন আশা। 7. আশা হারালেও আল্লাহর ওপর বিশ্বাস হারানো নয়। এই পর্যায়ে ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম মানুষের কাছ থেকে প্রায় সব আশা হারিয়ে ফেলেছিলেন। সন্তানরা ব্যর্থ, সমাজ উদাসীন, সময় নিষ্ঠুর। কিন্তু একটি জায়গায় তার বিশ্বাস অটুট ছিল, আল্লাহর দরবারে। তিনি সন্তানদের বললেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এটি শুধু উপদেশ নয়, এটি একজন ভাঙা পিতার ঈমানী ঘোষণা। 8. ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের চরিত্র থেকে শিক্ষা। 1. দীর্ঘ অপেক্ষাও ইবাদত হতে পারে। 2. নীরব কান্না আল্লাহ সবচেয়ে ভালো শোনেন। 3. অন্ধ চোখও আল্লাহর নূর দেখতে পারে। 4. সব উত্তর সঙ্গে সঙ্গে আসে না। 5. আশা বাঁচিয়ে রাখাই ঈমানের পরিচয়। ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের দ্বিতীয় পর্ব আমাদের শেখায়, আল্লাহ যখন কাউকে প্রস্তুত করেন তখন তাকে গভীর কষ্টের মধ্য দিয়েই গড়ে তোলেন। যে ধৈর্য সবাই দেখতে পায়, তার পেছনে থাকে অজস্র নীরব কান্না, যা শুধু আল্লাহ জানেন। ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের কাহিনী ধৈর্যের বিজয়, মিলনের মুহূর্ত এবং আল্লাহর পরিপূর্ণ প্রতিদান। কিছু কাহিনী এমন হয়, যার শেষটা দেখলে মানুষ বুঝে যায়, আল্লাহ কখনো কারো অশ্রু বৃথা যেতে দেন না। ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের জীবন তেমনই এক অনন্ত সত্যের সাক্ষ্য। দীর্ঘ বছর ধরে যিনি ধৈর্য ধারণ করেছেন, যিনি নীরবে কেঁদেছেন, যিনি মানুষের কাছে নয় আল্লাহর কাছেই সব অভিযোগ পেশ করেছেন, অবশেষে তার জীবনে আসে সেই মুহূর্ত যখন আল্লাহ নিজেই বলেন, এবার প্রতিদান। 1. পরিচয় প্রকাশের মুহূর্ত। রহস্যের পর্দা সরে যায়। মিশরে দুর্ভিক্ষ চলছিল। ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের সন্তানরা বারবার খাদ্যের জন্য আসছিল। প্রতিবারই তারা এক অচেনা মর্যাদাপূর্ণ শাসকের মুখোমুখি হচ্ছিল, যিনি ছিলেন তাদের হারানো ভাই ইউসুফ আলাইহিওয়াসাল্লাম। একদিন আল্লাহর ইচ্ছায় সেই মুহূর্ত আসে, যখন ইউসুফ আলাইহিসসালাম আর নিজেকে গোপন রাখলেন না। তিনি বললেন, আমি ইউসুফ, আর এটাই আমার ভাই। আল্লাহ আমাদের ওপর অনুগ্রহ করেছেন। এই একটি বাক্যে ভাইদের অহংকার ভেঙে পড়ে, ভুলের বোঝা মাথার ওপর চেপে বসে, আর বহু বছরের গোপন সত্য প্রকাশ পায়। 2. ক্ষমার উচ্চতা, প্রতিশোধ নয়, রহমত। ভাইদের মুখে তখন শুধু লজ্জা আর ভয়। তারা বুঝতে পারে, আজ যদি প্রতিশোধ হয় সেটাই ন্যায্য। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম বলেন, আজ তোমাদের প্রতি কোনো ভৎসনা নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। এই ক্ষমার শিক্ষা এসেছে কার কাছ থেকে? এসেছে ইয়াকুব আলাইহিসসালামের ঘর থেকে, যেখানে রাগ নয়, ধৈর্য শেখানো হয়েছে, প্রতিশোধ নয়, ক্ষমা চর্চা করা হয়েছে। 3. পিতার জন্য জামা, দৃষ্টির প্রত্যাবর্তন। ইউসুফ আলাইহিসসালাম জানতেন তার পিতা এখনও জীবিত এবং এখনও কাঁদছেন। তাই তিনি নিজের জামা ভাইদের হাতে দিয়ে বললেন, এই জামাটি আমার পিতার মুখে রেখে দাও, তিনি দৃষ্টি ফিরে পাবেন। এই জামা ছিল কোনো জাদুর বস্তু নয়, এটি ছিল আল্লাহর রহমতের বাহক। যখন জামাটি ইয়াকুব আলাইহিসসালামের মুখে লাগানো হল, তিনি বললেন, আমি কি তোমাদের বলিনি
আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। আর ঠিক তখনই তার চোখের দৃষ্টি ফিরে এলো। 4 দূর থেকেই সুসংবাদ অনুভব। অত্যন্ত আশ্চর্য এক ঘটনা ঘটে। জামা পৌঁছনোর আগেই ইয়াকুব আলাইহিসসালাম বলেন, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। লোকেরা বলেছিল, আপনি তো আগের মতোই বিভ্রান্ত। কিন্তু এটি বিভ্রান্তি ছিল না, এটি ছিল ঈমানের সূক্ষ্ম অনুভব। যে ব্যক্তি বছরের পর বছর আল্লাহর ওপর ভরসা রাখে, সে দূর থেকেও রহমতের সুবাস পায়। 5 মহামিলন, কান্নার অবসান। অবশেষে ইয়াকুব আলাইহিসসালাম পরিবারসহ মিশরে পৌঁছান। পিতা পুত্রের সেই সাক্ষাৎ ভাষায় প্রকাশ করা যায় না। ইউসুফ আলাইহিসসালাম তার পিতামাতাকে সিংহাসনে বসালেন, আর ভাইরা সবাই সিজদায় পড়ে গেল। তখন ইউসুফ আলাইহিসসালাম বললেন, হে আমার পিতা, এটাই আমার স্বপ্নের বাস্তব রূপ। এভাবেই ছোটবেলার স্বপ্ন বহু বছরের কষ্ট পেরিয়ে বাস্তবে রূপ নেয়। 6 ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের দোয়া ও আত্মতৃপ্তি। এই মিলনের পর ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে আর কোনো আক্ষেপ রইল না। তিনি বললেন, হে আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছ তার জন্য আমি কৃতজ্ঞ। তিনি বুঝলেন, যা হারিয়েছিলাম তা কখনো হারায়নি, বরং সময়ের আড়ালে নিরাপদ ছিল। 7 ঈমানের পরিপূর্ণতা, দুঃখ থেকে রহমতে রূপান্তর। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় শিক্ষা এখানেই। যে দুঃখ তাকে ভেঙে ফেলতে পারত, সেই দুঃখই তাকে আল্লাহর আরও কাছে নিয়ে গেছে। যে অশ্রু চোখ অন্ধ করেছিল, সেই অশ্রুই একদিন চোখে আলো ফিরিয়েছে। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে চূড়ান্ত শিক্ষা। 1 আল্লাহ কখনো দেরি করেন না, তিনি প্রস্তুতি নেন। ধৈর্যের প্রতিদান দুনিয়াতেই আসতে পারে। ক্ষমা করলে আল্লাহ মর্যাদা বাড়ান। যা হারায় তা আসলে রক্ষা পায়। আল্লাহর ওপর ভরসা কখনো লজ্জিত করে না। প্রিয় বন্ধুগণ, ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের কাহিনী এখানেই শেষ নয়। নবী রাসূলদের কাহিনী শেষ হয় না, কারণ প্রতিটি ধৈর্যশীল হৃদয়ে এই কাহিনী নতুন করে শুরু হয়। যদি আজ আপনি কষ্টে থাকেন, যদি দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত হন, যদি চোখে অশ্রু আর অন্তরে প্রশ্ন থাকে, তাহলে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের মতো বলুন, আমি আমার দুঃখ ও বেদনা শুধু আল্লাহর কাছেই পেশ করি। নিশ্চয়ই যেমন তিনি পেয়েছিলেন, আপনিও পাবেন আল্লাহর নির্ধারিত সুন্দর সমাপ্তি। হে আল্লাহ, আমাদের ঈমানি শক্তি দান করো ও হেদায়েত নসিব করো। যুগে যুগে নবী রাসূলগণ এবং আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, আমরা যেন সেই অনুযায়ী আমল করতে পারি, সেই তৌফিক দান করো। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন ও এই রকম নবী রাসূলদের কাহিনী বন্ধুবান্ধব এবং আপনার সন্তানদেরকে জানতে আগ্রহী করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।